ঘোড়া এভাবে হাঁটছে, কার মধ্যে নামাবে আল্লাহ বাঁচায় রে, আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ রে, আলোয় ঝলমলাইয়া আমার কালো হয়ে যাবে, কালো হয়ে গেলে আর আপনারা ব্লগ দেখবেন না। ঘোড়ায় উঠতে উঠতে অভ্যাস হয়ে গেছে গাইস। এখন এক বাইকে আমরা 3 জন যাচ্ছি গাইস। পুরো এশিয়ার মধ্যে সবচেয়ে বড় শিমুল বাগান হচ্ছে এইটা। আমিও এখন হাঁটতে হাঁটতে পাসপোর্ট ছাড়া ইন্ডিয়া যাচ্ছি। ওকে, আপনারা আগে আসছেন? আমরা তো পিছে। লেখা আছে গাইস, এই লাইন অতিক্রম করা নিষেধ, মানে এই লাইনের ওই পাশে হচ্ছে ইন্ডিয়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ব্লগ। তো আজকে ভিডিওটা একটু বেশি স্পেশাল, কারণ আজকে আমি আমার অনেক পছন্দের একটা জায়গাতে আসছি, নীলাদ্রি লেকে আসছি। সাথে আজকে যাবো লাকমাছড়াতে, মানে পুরা নীলাদ্রি এরিয়াটা পুরাটাই তোমাদের সাথে ঘুরে ঘুরে দেখাবো। আমিও মজা করব, আর কি কি করতেছি সেটা তোমাদেরকেও দেখাবো। অবশ্যই ভিডিওটি দেখতে থাকো গাইস। আমাদের গ্রুপে সবাই অলরেডি বের হয়ে পড়েছে। ওই যে সামনে ভাইরা আছে, মুস্তারিন আর এই যে আমি। আর আমাকে কেমন লাগছে বলো? তোমাকে আজকে বাবু বিশ্বাস করো, সত্যি কথা মাশাআল্লাহ একদম পুরীর মতোই লাগছে। আজকে আমার এই সুন্দর বোরখাটা হচ্ছে সূচনাপুর পেজে, সূচনা ফেয়ার হাউস। হ্যাঁ, খুবই সুন্দর লাগছে। পেজ থেকে চাইলে তোমরাও নিতে পারো, এরকম সুন্দর আছে দেখো। কিন্তু গাইস আজকে আমরা ঘুরতে যাব চাঁদের গাড়িতে। চাঁদের বাতির কসম দিয়া ভালোবাসিলি, সূর্যের আলোয় ঝলমলাইয়া আমায় পুরাইলি। এই চাঁদের গাড়িতে গাইস আমরা আজকে ঘুরতে যাচ্ছি। উঠে পড়ো তাড়াতাড়ি, চাঁদের গাড়িতে উঠে পড়ো গাইস। আজকে আমরা চাঁদের গাড়িতে করে চাঁদের দেশে যাচ্ছি। বিসমিল্লাহ। এই যে ভাবির অলরেডি উঠে পড়েছে চাঁদের গাড়িতে। উঠে পড়েছি চাঁদের গাড়িতে। আর ভাই যে ঝাঁকি চাঁদের গাড়িতে, মানে আমার বউ বারবার খালি উড়ে চলে যাচ্ছে। Oh my God! এই ভাড়া ছাড়া কিছু যেতে পারলাম না। ও ওয়াও, কি রে রোলার কোস্টার। এতে তো বাইকে যাওয়া হচ্ছিল। দেখেন গাইস, এনারা হচ্ছে কন্ট্রাক্টর। হ্যালো কন্ট্রাক্টর ভাই, ভাড়া দাওনি? ভাড়া কিসের ভাড়া দাওনি? আল্লাহ যে পরিমাণ ঝাঁকি, সবাই যেভাবে হেলতেছে বলতেছে। আমি পড়ে যাবো রে বাবা। উপরে যাবা? আমি থাকতে তুমি কেমনে পড়ার চিন্তা করো মুস্তারিন, কিচ্ছু হবে না তোমার ইনশাআল্লাহ। আমি পড়ে যাবো, তাই না গাইস? আমরা চাঁদের গাড়িতে উঠতে উঠতে চলে আসলাম লাকমাছড়াতে। ওই যে ওখানে কিন্তু ঝর্ণাটা এবারও শুকনা। চলো মুস্তারিন আমরা ওটার কাছে যেয়ে দেখি কি অবস্থা এখানকার। এখান থেকে দেখা যাচ্ছে যে ঝর্ণাটা। কিন্তু মুস্তারিন আমরা যখন আসছিলাম তখন কিন্তু পাহাড়গুলো এতটাও সবুজ ছিল না, এখন যতটা সবুজ। হ্যাঁ, এটা কি খেয়াল করছো? মাশাআল্লাহ গাইস, দেখেন এই জায়গাটা কতটা সুন্দর। মুস্তারিন কেমন লাগছে তোমার বলো? খুব ভালো। এর আগেও তো আসছিলে, এবার আসলে কেমন লাগছে? দুইবারই ভালো লাগছে, তবে এবার পানি নাই, একদমই পানি নাই, কিন্তু এবার পাহাড়গুলো এতটাই সবুজ হয়ে আছে, খুবই ভালো লাগতেছে। ভাবি এটাতে আপনার কয়বার আসছেন এখানে? 4-5 বার মেবি। 4-5 বার? বাপ রে বাপ। আমি সেকেন্ড টাইম। ভালো লাগে একটা বাচ্চারে। আমি 4 বার আসছি মনে হয়। 4 বার এখানেই। এই যে সে এখানে কি করতেছে, ঠান্ডা এক বোতল 7 আপ কিনছে, বাট এটা অতিরিক্ত ঠান্ডা, বেশি ঠান্ডা কি করব বলো? সেজন্য এখন পানিতে ডুবাই এটাকে গরম করতেছে। কারণ যেভাবে হাওড়ে গোসল করতেছি, এখন যদি এভাবে ডাইরেক্ট ঠান্ডা খাই তাহলে মনে করো শেষের জন্য ঠান্ডাটা কমায় খাওয়ার চেষ্টা করছি। ওখানে লেখা আছে দেখতে পারেন না, বাংলা পড়তে পারেন না। আমাদেরকে নিজেই বললো এটা অতিক্রম করা নিষেধ, তাই আমি এই যে সেদিকে অতিক্রম করে চলে গেছে লাইন। কি ঠান্ডা পানি, ও আল্লাহ রে, মনে হচ্ছে খাই এখান থেকে। খাও একটু, চুষুক দাও। ভাইয়া চিনি মিশানো শরবত খাও খাও একটু। এখানে লেখা আছে গাইস, এই লাইন অতিক্রম করা নিষেধ, মানে এই লাইনের ওই পাশে হচ্ছে ইন্ডিয়া। ওই যে এখানে রেড ফ্ল্যাগ দিয়ে দেওয়া আছে, এই লাইনের ওই পাশে হচ্ছে ইন্ডিয়া। এই পর্যন্ত বাংলাদেশের শেষ সীমানা। বাট আমার মতো আরো বহু উৎসুক জনতা, উৎসুক বাঙালি ওই পাশে গিয়ে সব ওই বাড়ি চলে গেছে, মানে সব পাসপোর্ট ছাড়া ইন্ডিয়া চলে গেছে গাইস। হ্যাঁ, তো গাইস আমিও এখন হাঁটতে হাঁটতে পাসপোর্ট ছাড়া ইন্ডিয়া যাচ্ছি। ওকে, আমিও বাঙালি, পরিচয় দিয়ে দিলাম। চলো। সদ্য বড় ভাই আলামিন ভাই, আপনি যে বিয়ের পরে যে ফার্স্ট টাইম ইন্ডিয়াতে আছেন, আপনার ফিলিংস কেমন? আপনি ইন্ডিয়ার মধ্যে আছেন এখন। ইন্ডিয়ার মধ্যে আছে? হ্যাঁ, আপনি যে ওখানে রেড ফ্ল্যাগ বর্ডার পার হয়ে আইছি না? হ্যাঁ, আপনি তো মানে ওখানে তো লেখা আছে স্পষ্ট ভাবে যেটা অতিক্রম করবেন না। বিয়ের পর থেকে আমি আসলে এগুলো কিছুই দেখিনি, সবকিছু ওর দিকে তাকায় থাকতে থাকতে ও মানে আপনি রেড লাইন ক্রস করে ইন্ডিয়া ঢুকে। ওটাই তো একটা রেড লাইন ছিল। আপনি কি ওর দিকে তাকায় থেকে আপনি ক্রস করে ফেলছেন? না, আপনারা আসলেন সেটা দেখে আমরা আবার আসছি। আপনারা তো আগে আসছেন, আমরা তো আগে আপনারা আসছি। আগে আসছেন। নো নো নো, আমি তো আপনাদের পিছে পিছে আসছেন, আমরা তো পিছে পিছে এসে দৌড় দিয়ে এসে আপনাকে ভয় জায়গাটা নিচ্ছি। আপনারা তো অতিক্রম করছেন আগে, দেন আমরা তারপরে পরে আসছি। ভুল করে তাহলে আমরা করছি আগে। এটা সম্পূর্ণই চাপা। এই চাপা মেরে কোনো লাভ নাই, ইন্ডিয়াতে ঢুকে গেছে, তোমাদের আর্মি ধরে নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ওই ইন্ডিয়াতে ইন্টারভিউ লিস্ট ওকে আগে ধরবে।
এখানকার পানি যে ঠান্ডা ভাই রে ভাই, ফ্রিজের পানি, মনে হচ্ছে বরফ গুলো পানি আসতেছে। একদম। আসলে আসতেও পারে, এটা বলা যায় না। হ্যাঁ, বরফ যেহেতু গলে পানি আসতেছে, ইন্ডিয়া কারণ থেকে এটা আসতেছে। হচ্ছে পাহাড়ের পানি, পাহাড়ের চূড়ার Yes. বরফ গলে তারপরে দিকে। এখানে লেখা আছে হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা, আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করা নিষেধ, আদেশ ক্রমে বিজিবি কর্তৃপক্ষ। বাট ওইদিকে আরো অনেক মানুষই আছে, তো তাদের লেজ ধরে এখন আমরাও যাচ্ছি। এই তলে ঢুকে গেলা। আরে গাইস, এখন আমরা আছি। ও আল্লাহ রে, আল্লাহ পিছনে Thank you, পিছনে thank you, বন্দুক thank নিয়ে you, ভাইয়া। দৌড়াচ্ছে, আল্লাহ পিছনে বন্দুক নিয়ে দৌড়াচ্ছে, গুলি করে দিবে আল্লাহ। গাইস, এখন এখানে একটা শুটিং চলছে। কি শুটিং আপনারা অবশ্যই গান শুনলে বুঝতে পারবেন। হ্যাঁ, রেডি স্টেডি। এইদিক 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 এইদিক। হ্যাঁ ঠিক আছে, এদিক ওদিক আমি কোন দিক যাব? আমি এদিকে গেলে তুমি এদিকে যাবে। ওকে, স্টার্ট। জোরে বল। আরে প্রথমবার হইলো না তো গাইস, এবার হচ্ছে সেকেন্ড স্টেপ, দেখি এবার পারে কিনা। ভুলে গেছি। ওটা নাকি আমার, তাহলে সেকেন্ড স্টেপও গাইস হলো না, দেখি থার্ড স্টেপ হয় কিনা। না আমি লাস্টে, আমি লম্বা। সেকেন্ড যাও কারণ তোমরা সমস্যা নেই, করো। না এই যে আশা দুটা বলছে, ও দুটা বলছে, আপু দুটা বলছে। আচ্ছা আমি কোন লাইনেতে যাবো গাজলি? আচ্ছা ফিক্স করে নাও। বকুল তলায় এতটুকু আমি আমাদের বকুল তলাতে গিয়ে এসে ভিড় জমেছে। আমরা বসেছে মেলা। আচ্ছা এবার শুটিং 3 নম্বর শুটিং চলছে, দেখি এবার হয় কিনা। সবাই গাইস এবার হয়ে গেছে গাইস, পুরার কথা ছিল, তৃতীয়বার হওয়ার পরে মোটামুটি হইছে। এবার আমি একটা এক্সপেক্ট করে হইছে। তোমাদের শুটিং কি হইছে? চেক করে এটা। কি পরিমাণ ভিড়, মানে এত মানুষ আসছে এখানে ঘুরতে, হ্যাঁ আমাদের মতো। আমি টায়ার্ড হয়ে গেছি রোদের মধ্যে ঘুরতে ঘুরতে। আমিও শেষ, আমার আর শরীর চলতেছে না। মানে আজকে সারাটা দিন বৃষ্টি আসলোই না, হাওড় এসে কোনো বৃষ্টি পাইলাম না। কালকে মনে হয় বৃষ্টি হবে ইনশাল্লাহ। দেখেন এখানে আমাদের ঘোরা শেষ। তো মুসেন, এখন আমরা কোথায় যাচ্ছি আবার? এখন আমরা আরেকটা স্পটে যাচ্ছি, আমি যদিও নাম জানি না। এর আগে যখন এখানে ঘুরতে আসছিলাম তখন সারা বিকাল শুধু এখানেই ঘুরছিলাম। Yes. বাট এখন বোটের ভাইয়াটা আমাদেরকে আরেক জায়গায় ঘুরতে নিয়ে যাবে। মানে এই বোটে এসে আমরা খুব ফ্যাসিলিটিস পাচ্ছি। ইয়েস, খুবই আর ফ্যাসিলিটিস কোথায় পাচ্ছি। যাচ্ছি সেটা তো অবশ্যই তোমাদেরকেও দেখাবো। এর আগের বার যখন এখানে আসছিলাম তখন বর্ষার সিজন ছিল, তো তখন হচ্ছে অনেক বেশি পানি ছিল, এখানে অনেক বেশি মজা করছি। বাট এইবার জায়গাটা আগের মতো অতটা সুন্দর লাগতেছে না, শুকনা আর কি সবকিছু। হ্যাঁ শুকনা, তো সেজন্য আমরা বেশিক্ষণ এখানে সময় কাটালাম না। অবশ্যই চেষ্টা করবেন বর্ষা বেশি হলে টাঙ্গর হাওড়ে টাঙ্গর হাওড়ে আসে, তাহলে টাঙ্গর হাওড়ের আসল সৌন্দর্যটা আপনারা দেখতে পাবেন। এক বাইকে আমরা 3 জন যাচ্ছি গাইস। কেমন লাগছে মুস্তারিন? আমিও ভিডিও করছি। তোমাকে নিয়ে বাইকে ঘুরছি মুস্তারিন, কেমন লাগছে বলো? আগে আপনার সমস্যা হচ্ছে না তো আবার? কোনো সমস্যা সত্যি তো? ঠিক আছে, চলেন তাহলে আমাদেরকে নিয়ে। আমরা উড়তে উড়তে যাচ্ছি একদম। মাই গড, দেখে যান আমাদের ড্রাইভিং করে। বাপ রে বাপ, আপনারা যে ড্রাইভার মামা, মানে কি বলবো, কেমনে যে চালান এর মধ্যে দিয়ে। এখন যে আঙ্কেল কার মধ্যে নামাবে, আল্লাহ বাঁচায় রেখো, আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ রে। কাদো ভাঙা চূড়া মামা কিছুই দেখছে না, শুধু উড়িয়ে নিয়ে যাচ্ছে আমাদেরকে। একদম ওই পাশে আমাদের বাসা মামা হচ্ছে রাজশাহীতে। হ্যাঁ একদম বাংলাদেশে ওই প্রান্ত থেকে আপনাদের এই প্রান্তে আমরা ঘুরতে এসেছি। আবারও চলে এসেছি আমাদের বোটের এখানে, কারণ আমরা প্রচন্ড টায়ার্ড। আমরা একটু পরে যাব হচ্ছে নীলাদ্রি লেকে, যেটা হচ্ছে ওই যে সামনে। যাবো না তুমি? হ্যাঁ যাবো, আমরা একটু রেস্ট নিতে আসছি এখানে। The next day. আজকে আমরা যাচ্ছি কোথায়? শিমুল বাগান। আজকে আমরা টাঙ্গুয়ার হাওড়ের যত স্পট আছে সবচেয়ে সুন্দর জায়গা শিমুল বাগানে আমরা ঘুরতে যাব। তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, আরো 2-1টা পয়েন্টে আমরা যাব ঘুরতে, সবই দেখাবো এই ভিডিওতে। তো ভিডিওটি দেখতে থাকো। মাত্র ঘুম থেকে উঠলাম, আর ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে এসেছি আমাদের বেলকনিতে। আর আমাদের বেলকনি থেকে ভিউটা জাস্ট দেখেন, মাশাআল্লাহ খুবই অসাধারণ। সামনে হচ্ছে পাহাড়, আর এখন আমরা আছি জাদুকাঠা নদীর উপরে। আর এটার পানিটা কিন্তু সবুজ কালার, একদম পিওর সবুজ কালার। আর আমাদের পাশ দিয়ে যাচ্ছে আরেকটা বোট, এটা একটু ছোট বোট বাট দেখতে অনেক সুন্দর, তাই না বলো? ওয়াও, কি সুন্দর লাগছে তোমাকে মুস্তান আজকে, মাশাআল্লাহ। এটা আমার মাশাআল্লাহ বউ। তো গাইস ফাইনালি আমরা চলে আসলাম শিমুল বাগানের এখানে। ওই যে শিমুল বাগান, এই যে এটাই হচ্ছে শিমুল বাগান। বর্ষার সময় শিমুল বাগানটা পুরোটা সবুজ থাকে, আর কয়েক মাস পরে পুরো শিমুল ফুলে ভরা থাকবে। ওই সময়টা আবার মানে হাউস বোট অন্যরকম সুন্দর, ওই সময়টা সৌন্দর্য অন্যরকম। বাট ওই সময় সবুজের ছিটাফোটাও থাকে না, আর এই সময় মানে পুরোই সবুজ।
দুই সিজনের সৌন্দর্য দুই রকম। এবার আমরা দেখতে যাচ্ছি সবুজ শিমুল বাগান। দেখেন এখানকার পানি একদমই নীল কালার, মানে সাগরের পানির মতো পানি আর কি এখানকার, মানে দেখতে যে এতটাই ভালো লাগতেছে। আর এখানকার সৌন্দর্যটা জাস্ট ওয়াও। দেখেন এই পাশে পাহাড়, এই পাশে শিমুল বাগান, আর এটা হচ্ছে জাদুকাটা নদী, নীল পানি। এখন আমরা এখানে বসে আছি কারণ আমরা খাবার পরে এখান থেকে বের হবো। আগে খাবো। প্রথমে খুব প্রশংসা করতেছিলাম যে আজকে ওয়েদারটা খুব সুন্দর, সাথে সাথে রোদ। মানে হুট করে এখন আবার প্রচুর পরিমাণে রোদ বের হয়ে গেছে, ওয়েদারটা খুব সুন্দর ছিল। তো গাইজ আমরা অলরেডি সকালে নাস্তা করতে বসে গিয়েছি সবাই ভাই ভাবিরা মিলে। এখন দেখি গাইজ আমাদের সকালে নাস্তাতে কি কি দেয়। গাইজ আমাদের সকালে নাস্তা দিয়ে দিয়েছে একটা আস্ত ডিম আর এটা কি বিরিয়ানি, চাটনি, দুইটা শসা, একটা লেবু আর একটা চাটনি। তুমি চাটনি অনেক পছন্দ করো, এটা আমি আলাদাই খাই। সেই টেস্ট। গাইজ আমাদের নাস্তা শেষ, এখন আমরা যাব শিমুল বাগানে। ও মাই গড, দেখেন ভাবি কি কত সুন্দর লাগছে আজকে, মাশাআল্লাহ। ভাবি তো আজকে উড়ে যান না, আবার এই যে উঠতেছে না। তো গাইজ এখন আমরা সবাই মিলে যাব শিমুল বাগান ঘুরতে। আর ঘুরতে যাওয়ার আগে আমার বউকে একটু দোলনা খাওয়াই নিচ্ছি, কারণ তার মন মেজাজ খুব খারাপ না মন ঠিক আছে। গরমে সবাই চলে যাচ্ছে গাইস, সবাই চলে যাচ্ছে, এখন আমরাও যাবো গাইজ। চলো। বিদেশি প্রোডাক্ট, আচ্ছা হলো দাও না। মুস্তারিন, তোমাকে ফুল পরে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। কিন্তু গাইজ এখানে যে পরিমাণ গরম, আল্লাহ, খুবই গরম, মানে মাত্রাহীন গরম, মানে কি মানে বলার মতো গরম না, এত গরম লাগলে হয়। মানে আশেপাশে কিন্তু রোদ খুব একটা নাই, কিন্তু আমি তারপরেও কেন যেন চোখ মানে ভালোভাবে আসলে হয়েছে কি এখানে আসলে বালি, বুঝছেন, চারিপাশে বালি, তো সেজন্য বালির কারণে গরমটা উপরের দিকে উঠে আসতেছে। ওই যে সামনে শিমুল বাগান, এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত শিমুল বাগান, যেখানে আমরা যাব। মেবি এখানে টিকিট লাগে পার পারসন 30 টাকা, এখন গিয়ে দেখি। আর এটা হচ্ছে সুনামগঞ্জে বিশাল বড় শিমুল বাগানটা, শুধু বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় শিমুল বাগান না, এটা হচ্ছে এশিয়ার মধ্যে, মানে পুরো এশিয়ার মধ্যে সবচেয়ে বড় শিমুল বাগান হচ্ছে এইটা, বিশাল বড় শিমুল যেখানে আমরা এখন যাচ্ছি। আমাদের বোর্ড থেকে এখানে টিকিট কেটে দিচ্ছে 30 টাকা করে সবার, আমাদের আর এক্সট্রা করে টিকিট কাটতে হলো না। এখন আমরা যাব শিমুল বাগানে। ওই দেখেন, হ্যাঁ ভাইস্তা আসো, ঢুকো। তুমি বাইরে কেন, তুই বসে আছে, চলেন। এই এখানে প্রচুর ঘোড়া। কত করে ভাইয়া ঘোড়া? 200 টাকা। কতক্ষণের জন্য? 200 টাকা কেন? আমরা এর আগে এসে তো কম ছিল ভাইয়া। 100 টাকা ছিল, এখন 200 টাকা চাচ্ছে। দাম বড় হচ্ছে। কোন ক্লাসে পড়ো তুমি? পড়ো না, শুধু এটাই করো? এর লাগি তো ঘোড়ার দাম বেশি। ঘোড়াটা সুন্দর, কম সম করে রাখা যাবে কি? রাখা যাবেই না, ঠিক আছে ওকে। না গো, 200 টাকা দিয়ে তো সো এক্সপেন্সিভ ঘোড়া, ওকে একটু ছুলে তো টাকা লাগবে না। না উঠবই না, না দিতামই না তোমারে। তাই কি উঠবে? আগে তুমি উঠো। না না, আফা আগে উঠো। আগে ভাইয়া উঠুক, আপু উঠার কি দরকার? আমি আগে উঠি। আমি ঠিক আছে, মামু উঠুক, মামু উঠুক, আমি উঠি। যাও মামু। এই যে আমাদের মামু উঠছে, ভাই ভিডিও চল মেরে ঘোরে টিক টিক। মামু উঠছে, মামু। আল্লাহ মামু। মামু ঘোড়ার উপরে এখন। চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা, চাঁদ মামা টিপ দিয়ে যা। এখন আমি আছি সুনামগঞ্জ শিমুল বাগানে, ঘোড়ার পিঠে। ঘোড়ার পিঠে উঠে এক হাত দিয়ে গাইজ ভিডিও করছে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা। খুবই ভয় লাগছে গাইজ, কখন উষ্টা খেয়ে পড়ে যাবো আল্লাহ জানে। ঘোড়া জোরে যাবে না, যাও ওটা জোরে যাক। হ্যাঁ, আসার সময় জোরে আসবে। সুন্দর করে ঘোরায় কিন্তু বাচ্চা, বুঝছো? এই যে গাইজ রাজার হালে ঘুরে বেড়াচ্ছি এখন গাইজ আমি শিমুল বাগানে। রাজা রাজা ফিল হচ্ছে গাইজ, এত সুন্দর এই ঘোড়াটা। আমি এরকম ঘোড়া লাইফে ফার্স্ট টাইম দেখলাম। গায়ের মধ্যে কেমন কেমন করে ডিজাইন করছে, তাই না? জোরে যা, যা যা যা, টিক 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 টিক, যা টিক 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 টিক। এখন উঠবে মুস্তারিন। গতবার সিলেটে এসে আমি পড়ে গেছিলাম ঘোড়া থেকে, এবার আবারও সুনামগঞ্জে আসলাম, মানে সিলেট। পড়লে ভাইরাল হয়ে যাবে মুস্তারিন। উঠো, বিসমিল্লাহ, আল্লাহ একবার পড়ো প্লিজ, রক্ষা করো আল্লাহ। সাবধানে উঠো। আচ্ছা তুমি ধরতে তো আমি পারো, জানি তুমি পারবা। উঠো। এই তো পা রাখার কোনো জায়গা আছে? বিসমিল্লাহ। এইটা লাগতো না। আরে মুস্তারিন, তোমাকে তো খুব সুন্দর লাগছে। ও মা গো, আল্লাহ, দেখেন ওর ভরে ঘোড়া নড়তে পারতেছে না। এই ভাই ছোট ভাই টেনে নিয়ে যাচ্ছে। আমি এত মোটা না। মুস্তু, হ্যাঁ তোমাকে তো সেই লাগছে। ঘোড়া এভাবে হাঁটছে, এই এই এইভাবে
ইস ঘোড়ায় উঠতে উঠতে অভ্যাস হয়ে গেছে গাইস, এখন আর খুব সাহস হয়ে গেছে মুস্তারিন, খুব সাহস হয়ে গেছে গাইস। আরে তুমি বাবা। উঠলে আমি ভয় পাই, একা একা উঠে ভয় পাচ্ছি না। তো গাইস আমরা ঘোরা শেষ করে একটু এসে রেস্ট নিচ্ছি, খুব গরম, কারণ সেই গরম, সেই গরমে হাসপাস করতেছি আমরা। হ্যাঁ, একদম। তো গাইস এখন আমি আমার সুন্দরী ভাবির সুন্দর একটা ড্রোন শট নিব। তো ভাবি আপনি এখানে দাঁড়াবেন, আমি যখন আপনাকে বলবো তখন আপনি জাস্ট এরকম করে একটু জোরে ঘুরবেন, যাতে মানে ফ্লাপি হয়ে ঘুরে এই জিনিসটা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সবই বুঝলাম, বাট আপনি আপনার ভাবিদের হ্যাঁ। সুন্দরী বলে মেনশন করেন, এটা কি আপনার ওয়াইফ রাগ করে না? ও মা, ভাবি তো ওয়াইফ কেন রাগ করবে? যে সুন্দর তাকে সুন্দর বলতে হয়। এই ঘোরাঘুরি শেষ করে আমরা গরমের তাপে ঘাসের মধ্যে বসে পড়ছি, যদিও ঘাসে শুধু ঘোড়ার হাগু আশেপাশে, তাই না? তারপরে বসে পড়ছি। এখানে যে পরিমাণ গরম, আল্লাহ, মানে বৃষ্টি না হলে মানুষ মরেই যাবে। আমরা যদি 10 মিনিটের মধ্যে বোটে না যাই হয়তো ডেড হয়ে যাবো। দেখেন টিকটকাররা এখানে এসে টিকটক শুরু করে দিয়েছে। এটা হচ্ছে টিকটকার ক্যামেরাম্যান যে আজকে লাল শাড়ি পরেছে, আর এখানে টিকটক করছে 2 টিকটকার। হয়েছে ওকে আচ্ছা ঠিক আছে। আরে ভাই আমি কিছু বুঝলাম না। আপুর ক্যাপ ট্যাপ পরে কি অবস্থা? আমাদের শিমুল বাগান ঘোরা শেষ, খুবই রোদ গাইস, আর এবার শিমুল বাগান এক্সপেরিয়েন্সটা আমাদের কাছে মোটেও ভালো ছিল না, কারণ অনেক রোদ। আর বোটে যে কি করে যাবো গাইস, দেখেন মরুভূমির মাঝখান দিয়ে আমরা যাচ্ছি গাইস। হ্যাঁ গাইস, আমার স্বামী সানটান হয়ে যাবে গাইস, কালো হয়ে যাবে। কালো হয়ে গেলে আর আপনারা ব্লগ দেখবেন না। তাই তুমি হিজাব দিয়ে আমাকে হিজাব পরাই দিচ্ছ? ধন্যবাদ যে তুমি আমাকে এত ভালোবাসো। এই দেখো, ধরো। কি ভালোবাসো গো আমার। সামনে রাস্তা দেখতে পাচ্ছ? হ্যাঁ, পিঙ্ক কালার দেখতে পাচ্ছি। আমরা অনেক কষ্ট করে চলে আসছি আমাদের বোটের কাছে। নামো। দেখেন গাইস, একদম সেই ঢালু, বালু সেই গরম না, মরুভূমি। আস্তে নামো সবাই। আমরা শিমুল বাগান ঘুরে মাত্র চলে আসলাম জাদুকাটা নদীতে, আর এখানে আমরা মূলত আজকে গোসল করবো গাইস। এদিকে দেখেন সবাই গোসল করছে। এখানকার পানি কিন্তু খুবই চমৎকার, মানে একদম নীল। এখানে একটু ঘোলা হয়েছে, বাট ওই দিকটা একদম পিওর নীল, খুবই জোস ভাই। আর জাস্ট এখানকার ভাইবটা দেখেন, দুই পাশে পাহাড়, আর পাহাড়ের মাঝখানে এরকম একটা নদী। আমরা অলরেডি বোট থেকে নেমে পড়েছি। আর বন্ধু, তুই ভিজা কেন? আরে আমি ঘুমাইছিলাম, রাত ভাইয়া আসে 2-3 জন মিলে আমার চেতাইনে একদম মাঝখানে ফেলে দিছে। বোট তখন ছিল আমাদের একদম মাঝখানে ছিল, আমাকে ওইখানে ফেলে দিছে। আমি এতদূর সাঁতার কেটে মাত্র। আরে তোর এত কষ্ট বন্ধু, লাগছে নাকি? ব্যথা পাইছিস? না পারতাম, আমি তো আজকে শেষ। ঘুমিয়েছিল, খুব কষ্ট। এই যে আরেক পাপি, এই পাপি ওইটার ভাগিদার বলা হচ্ছে, ছেলে ঘুমিয়েছিল। যদি সাঁতার না পারতাম আজকে তো আমি শেষ ছিলাম। তো আরো লাভ মারতো ওরা। হ্যাঁ, এটাই লাভ দিত না ওরা, আরো হাত তালি দিচ্ছে নামার পরে, আমি ধাপ দেওয়ার পরে। গাইস, লাইফ জ্যাকেট মানুষ ইউজ করে পানি থেকে বাঁচার জন্য গাইস, আর আজকে আমি লাইফ জ্যাকেট ইউজ করেছি রোড থেকে বাঁচার জন্য। এটা একটা সুন্দর ছাতার মতো কাজ করছে গাইস। এখন আমরা সবাই মিলে নামবো সুইমিং করতে। যে রাত ভাইরা সব জ্যাকেট পরে নিচ্ছে। তোর হয়নি পড়া এখনো? আমি অলরেডি পরে ফেলেছি গাইস। এখন আমরা প্রচুর এনজয় করবো, পানিতে নেমে ঝাপাঝাপি করবো, মারামারি করবো, আরো অনেক কিছু করবো। এই যে নিচ্ছি তো, লাভ মারো না। হ্যাঁ মারো। তো গাইস, আমরা গোসল শেষ করে চলে এসেছি আমার ব্যালকনিতে। আর ব্যালকনিতে এসে আমরা কলা খাচ্ছি। এই যে আমাদের বোটের কাছে একটা নৌকা আসছে, যে কলা আম এগুলো বিক্রি করতেছে। হাই দিয়ে দাও, হাই দাও। আরে নাম কি? ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, টাটা, বাই বাই। তো গাইস, আজকে গোসল করতে করতে বেলা প্রায় 3টা বাজে ফেলছি। আমরা এখনো খাই নাই, মাত্র আমাদের লাঞ্চ দিয়েছে। আর আজকে লাঞ্চে আছে গাইস ভাত, এদিকে আলু ভর্তা, এটা মাছ। কি মাছ ভাই এটা? এটা হলো হাওড়ের রুই মাছ স্যার। হাওড়ের রুই মাছ, ওই পারে হচ্ছে চিকেন মাছ। এটা হলো জাল ফ্রাই, মিষ্টি কুমড়া ভেজিটেবল। আজকের লাঞ্চটা সেরা হবে গাইস। আর দেখেন গাইস, এই 2 পাহাড়ের মাঝখানে বসে আজকে আমরা লাঞ্চ করব। দেখছি শিমেল, এখানকার ভিউ অনেক সুন্দর, জাস্ট ওয়াও। গাইস, আজকে খাবো হাওড়ের রুই গাইস। ঠিক আছে, পারবেনটা কই? আসলে সচরাচর মাছ বাসায় খাওয়া হয় না, কিন্তু এখানে আসলে মাছটাই বেশি ভালো লাগে। তো গাইস, আজকে লাঞ্চের প্লেটার হচ্ছে আমাদের এইটা। দেখেন, মানে দেখতেই কত লোভনীয় লাগতেছে গাইস। আর এখানকার লোকেশনটা জাস্ট ওয়াও। এই লোকেশনে বসে
খাওয়ার মজাটা আসলেই অন্যরকম। যদি হালকা একটু বৃষ্টি হইতো আরো বেশি ভালো লাগতো। এখানে আমার বন্ধু হিমেল ভরপুর খেয়ে মানে রুমেও যাইতে পারেনি, উপরে শুয়ে বসছে। গান অবশ্যই একটু প্র্যাঙ্ক করবো। হ্যাঁ বন্ধু, একটু মজা করলাম, কিছু মনে করিস না। আচ্ছা যে হাসি দিচ্ছিস বন্ধু তুই, পিছে পাহাড়টা দেখ। এই ভিউই তো ঘুমাইতে হবে। দেখ কি সুন্দর বাতাস, খাওয়া দাওয়ার পরে এরকম শুয়ে থাকলে কারো মন খারাপ থাকলেও ঘুম চলে আসবে। তো গাইজ এবারকার টাঙ্গর হাওরে আমরা সবাই মিলে অনেক বেশি মজা করেছি। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।